সোমবার সকাল থেকে শিউরি হাটজন বাজার রেলগেট এলাকায় পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। রেল ওভারব্রিজ নির্মাণের কাজ চলছে দীর্ঘদিন ধরে। বছরের পর বছর ধরে চলা সেই নির্মাণ কাজের ফলে আশেপাশের রাস্তার বেহাল দশা। আর দীর্ঘদিন ধরে এই ভোগান্তির কারণেই পথ অবরোধ করলেন রেলগেট এলাকার বাসিন্দারা। এখানে যানবাহন চলাও বেশ দুঃসাধ্য ব্যাপার। দীর্ঘদিন ধরে কাজ চলছে, অথচ কবে রেল ব্রিজের কাজ শেষ হবে তাও সঠিকভাবে জানেন না স্থানীয়রা। অন্যদিকে সামনেই দুর্গাপুজোর মধ্যে ব্রিজের কাজ সম্পন্ন হবে না, ফলে এই এলাকার রাস্তার অবস্থা আরো বেহাল হবে। সেই আশঙ্কায় আজ রাস্তায় নামেন স্থানীয়রা, সঙ্গে ছিলেন তৃণমূল নেতৃত্বের একাংশ। এই অবরোধের জেরে শেষমেশ ওই রেল ব্রিজ করা সংস্থা আগামী 10 দিনের মধ্যে ওখানকার রাস্তা চলাচলের যোগ্য করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। যে রোডটা, সেই রোডটা দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায়, ডেলি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ পা ভাঙছে, কেউ মারা যাচ্ছে, কারোর গাড়ি নষ্ট হচ্ছে। এই রাস্তাটা আগে ছিল পিডব্লিউডির আন্ডারে, তারপর রেল হ্যান্ডওভার নেয় ব্রিজ করার সময়। রেল কিন্তু কোনোদিনই রাস্তা ঠিক করছে না। আমরা বহুবার মিটিং করেছি, এর আগে চেয়ারম্যান সহ লোকাল কাউন্সিলর পিঙ্কি দাস সহ রেলের দপ্তরে মিটিং হয়েছে। তারা কথা দেয় যে সেপ্টেম্বরের 25 তারিখের মধ্যে রাস্তাটা কমপ্লিট করে দেবো। দেখা যায় এক গাড়িও ডাস পড়ে নাই। আমরা এরপর এসডিওর মাধ্যমে চিঠি যায়, ডিএমের মাধ্যমে চিঠি যায় রাস্তাটা করার জন্য, ওখান থেকেও রেজুলেশন হয়, কিন্তু তারা রাস্তাটা করে না। আমরা বাধ্য হয়ে দেখছি প্রতিনিয়ত মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে রেলের গাফিলতির জন্য। আমরা তাই রেলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এই পথ অবরোধ করেছি। ওনারা কথা দিচ্ছেন কালকে থেকে রাস্তাটা কাজ শুরু করবেন। খুবই অসুবিধা, এখানে বড় বড় পুজো হয়, বাইরে থেকে লোক যায়, ভিআইপি রোড, এবং তাতে তো অসুবিধা হবেই। এবং ওনারা বললেন 4 তারিখের মধ্যে রাস্তা কমপ্লিট দেবেন। দেখা যাক, আমরা অপেক্ষায় আছি 4 তারিখের মধ্যে কী করছে, মানে পরবর্তী করতে হবে। কারণ মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়াই করে, মানুষের সাথে এলাকার মানুষ সবাই এক জায়গায় আছে। রাস্তাটা যাতে ঠিক থাকে, আমরা রাস্তাটা যদি রাজ্য সরকারে হতো, আমরা তো কোনোদিন রাজ্য সরকার যখন ছিল তখন তো এই ধরনের রাস্তা খারাপ ছিল না। রাজ্য সরকার আন্ডারে যখন রাস্তাটা ছিল, রেল হ্যান্ডওভার নেওয়ার পর থেকে রাস্তাটাকে শেষ করে দিয়েছে। সাধারণ মানুষ একসঙ্গে সবাই নেমেছে। পরবর্তী পদক্ষেপ মানুষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে কী করা যায়। কারণ পুজো মরশুম তো, তখন মানুষেরও যাতে অসুবিধা না হয় সেটাও দেখতে হবে। সেই দিক থেকে বিবেচনা করে যা হোক একটা সিদ্ধান্ত নিতে হবে। আর ধুলো উঠছে, জল জমে যাচ্ছে, জল সাংঘাতিক জমে যাচ্ছে, কোনো গাড়ি ফাড়ি যাচ্ছে তো চাপাক করে ছিপে গেছে একদম, মানে দোকান ফোকানে আমাদের লেগে যাচ্ছে। ছোটো গাড়িগুলো টোটোগুলো যাচ্ছে, উল্টে গেছে, বাইক উল্টে গেছে, জলে তো একদম সমান হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না জলে। আর রাস্তাটা একটু ঠিক হলে আমাদের খানিক ভালো হয়, ব্যবসা করা খানিক সুবিধা হয়। ব্যবসা করার সমস্ত আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। খানিক মানে গাড়ি যখন যাচ্ছে, জল যখন টায়ারে জোরে মারছে, তখন আমাদের দোকান দিকে চলে আসছে। এই রাস্তাটা কি আগে ঠিক করা হয়েছিল? এই রাস্তাটা ম্যাক্সিমাম আগামী বছর পুজোর সময় করে এরকম টাইমে ঠিক হয়েছিল। তারপর থেকে আর কোনো ঠিক হয়নি। না, আমরা কেউ জানাইনি। ভালোই হয়েছে এখানে, তাহলে ঠিক হলে পরে সাধারণ মানুষদের খুব অসুবিধার দিকে খানিক মুক্তি হবে। এত ছোটো গাড়িগুলো পাল্টি মারছে, তারা খানিকটুকু বাঁচবে। আমরা চাইছি এখন যাতে রাস্তাটা একটু মেরামত হয়ে যাক ভালোভাবে। ব্যবসা করার দিক দিয়ে সুবিধা, টোটো গাড়িগুলো বাইক নিয়ে উল্টে গেছে, তাদেরও কিছু সুবিধা হবে। এত বাইক নিয়ে কোনো জায়গায় যে বয়স্ক মহিলা চেপে আছে, বাইক দিকে ডিগবাজি দিয়ে দিয়েছে, গর্ত হয়ে গেছে, সাংঘাতিক রাস্তা। আর শিউরি এটা বোলপুর মেন রাস্তা। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।